আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি কিন্তু অনেক সুন্দর একটা ড্রেসের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে অনেক সুন্দর একটা ড্রেসের ভিডিও দেখাবো। দেখুন কত সুন্দর একটা গলার ডিজাইন করেছি। আর আজকের এই ড্রেসটা অনেক সুন্দর, এমন সুন্দর ড্রেস আপনারা হয়তো কখনো দেখেন নাই বা এরকম ডিজাইনও কখনো দেখেননি, যেটা আজকে আমি শেয়ার করব। আর আজকে আমি যে ড্রেসটা বানিয়েছি এটা কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে বানিয়েছি। এটা পরে আপনারা বাহিরে বা মার্কেটে যেকোনো জায়গায় যেতে পারবেন। আর আজকে আমি বরখা বানাবো, আর বরখার ফিনিশিংটা কেমন হয়েছে বা লাস্ট ডিজাইনটা কেমন সেটা কিন্তু দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে। দেখুন এখানে আমি 2 কালারের জর্জেট কাপড় নিয়েছি আর সাথে একটা সুন্দর লেস নিয়েছি। এই লেসটা কিন্তু অনেক দামি লেস। এটা আপনারা ১৫০ টাকার গজে পাবেন বা আরও কম বেশি হতে পারে। এটা যার থেকে যেমন রাখতে পারে দোকানদাররা, আপনারা দামাদামি করে কিনে নেবেন। তো প্রথমেই দেখুন লাল কাপড়টা বিছিয়ে নিয়েছি, আর এই লাল কাপড়টা ছিল আমার শাড়ির লাল কাপড়, যেই শাড়ির কাপড়টা দিয়ে আমি একটা কুচি কাটার ব্লাউজ বানিয়েছিলাম। সেই ব্লাউজের যেই শাড়ি পরেছিলাম লাল কালার, সেই কাপড়টা দিয়ে আজকে আমি একটা বরখা বানাবো। দেখুন আমি এখানে 4 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি, আর কোমরের দিকে দিয়েছি, মানে উপরে 3.5, নিচে 3.5, এভাবে ক্রস করে আমি একটা ইঞ্চি টেপ দিয়ে দাগ দিয়ে ক্রস করে কেটে নিয়েছি। যেহেতু আজকে আমি এটা জোড়া দিয়ে বানাবো, কলির মতো করে বরখাটা বানাবো, ভিতরে পার্টটা অনেক গোল হবে, মানে অনেক ঘের হবে। ঠিক আছে, তো আমি জর্জেট কাপড়টা যেহেতু কাটিং করেছিলাম, এই কাটিংটা মানে যে পার্টগুলো এগুলো আমি জোড়া দিয়েছি। দেখুন জোড়া দেওয়ার পরে আমি বডির পার্টটা এবং মুখের পার্টটা কেটে নিয়েছি, আর নিচে যেহেতু ঝুলে আছে এই অংশটাও কাটিং করে নিতে হবে। ঠিক আছে, এখন আমি উপরের পার্টটাও কাটিং করে নিয়েছি। দেখুন উপরের পার্টে কোনো কিন্তু জোড়া ছিল না বা কলি ছিল না। উপরের পার্টটা নরমালি আমরা যে 3 পিস কাটিং করি এভাবে অনেক ঘের দিয়েছি। পুরো যে ঘেরটা ছিল জর্জেট কাপড়ে সম্পূর্ণ ঘেরটা দিয়েছি, আর এই সাইডে কিন্তু আমার এই লেসটা হবে। তো এখন আমি হাতার ডিজাইনটা শেয়ার করি। হাতাটা এত সুন্দর হয়েছে, আমি আসলে বরখাটা কবে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন হাতাটার মধ্যে আমি ডাবল পার্ট করে জর্জেটটা সেলাই করছি, যাতে এটা দেখতে অনেক সুন্দর হয়, পুরো রেডিমেডের মতো হয়। আর আসলে রেডিমেডের মতোই হয়েছে। তো আমি এটার ফাইনাল লুকটা শেয়ার করব, দেখি 2-1 দিনের মধ্যে আপনাদের সাথে ফাইনাল বরখার লুকটা শেয়ার করব। আপনারা দেখলে সবাই পাগল হয়ে যাবেন। দেখুন সেলাই করার পরে এই সেলাইয়ের উপরে আমি মাঝখান থেকে যেখানে জোড়া হয়েছে এখানে লেসটা বসাচ্ছি। আর দেখুন আপনারাই বলেন কেমন লাগছে, অনেক সুন্দর লাগছে কিন্তু, তাই না? আর যে কোনো ড্রেসে যদি আপনার লেস বসান তাহলে দেখতে এত সুন্দর হয়। আর আপনারা হচ্ছে লেসের যে ভিডিওগুলো পছন্দ করেন, এই কারণে আমি হচ্ছে কিছু কিছু ড্রেসে লেসের ভিডিও শেয়ার করছি, ড্রেস বানানোর ভিডিও শেয়ার করছি। দেখুন হাতাটা কত সুন্দর হয়েছে, আর পরার পরে কত সুন্দর হবে। আর হাতাটা কিন্তু আমি মাইক হাতা দিয়েছি। তো এখন আমি এই যে বডির যে গলা, বরখার এই গলাটা সেলাই করছি। প্রথমে এই গলাটার সাথে মানে 2টা পার্ট যেহেতু জর্জেট কাপড় একসাথে সেলাই করে নিচ্ছি। এখন আমি গলার পিছনের অংশটা আমি নৌকা গলা দিব, যেহেতু ছোট গলা থাকবে পিছনে আমি আলাদাভাবে বর্ডার করে দিব, মানে পাইপিং করে দিব সেম কালার দিয়ে। দেখুন সেম কালার দিয়ে এখন আমি উল্টো পাটে সেলাই করছি, আর সিধা পাটটা হচ্ছে লাল কালার, মানে শ্যাওলা কালার। এই যে দেখুন এই হচ্ছে সিধা পাট। এখন আমি সামনের যে পাট আছে সামনের পাটটা সেলাই করছি। দেখুন সামনের পাটেও সেম একইভাবে। আর যেই আপনারা যে মানে পাইপিনের যে কাপড়টা কাটবেন এটা কিন্তু কোনাকুনি ভাবে কাটবেন। কোনাকুনি ভাবে কাটলে দেখবেন যে কোনো শেপের পাইপিং করতে পারবেন। আর ফাইনাল লুক দেখার জন্য অপেক্ষায় থাকেন। সবাই ভালো থাকবেন।